ঝুমকিকে মেরে হাত পা ভেঙে দিল ছুটি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে জয় শতরূপাকে বলছে, তুমি একমাত্র পারো তোমার ছেলেকে এ বাড়িতে বুঝিয়ে রাখতে। শতরূপা চিৎকার করে বলছে, না আমি পারবো না, দরকার পড়লে আমার ছেলের সাথে আমি বের হয়ে যাব। অভিত নাটক করা শুরু করে দিয়েছে, বলছে মা এত দিন পর তুমি একটা ঠিক কথা বলেছো। চলো তো মা, তুমি আমাদের সঙ্গে চলে যাবে, তুমি গিয়ে তোমার ব্যাগটা গুছিয়ে নাও। ব্যাস, ঠাম্মি তো এবার মাথায় বাস পড়ে গেছে। বলছে তোমরা সকলে চলে গেলে ঘরটা তো ফাঁকা হয়ে যাবে। অভি তখন ঠাম্মিকে গিয়ে বলছে, ঠাম্মি তুমি তো এটাই চেয়েছিলে, আমরা সকলে ঘর থেকে চলে যাই, তুমি থাকো একা তোমার এই পরিমাকে নিয়ে। তোমরা একা একা এ বাড়িতে নেচে কুদে বেরো, থাকো তোমার পরিমাকে নিয়ে। আমরা চাই না এ বাড়িতে আর থাকতে। আমি আর ছুটি একটা ফ্ল্যাট নিয়ে নিব, সেখানে ভাতে ভাত ফুটিয়ে খেয়ে নিব, কোথাও কোনো কমতি হবে না আমাদের ভালোবাসা। অভির বাবা অভিকে বলছে, আরে বাবা তুই কি করলে থামবি এটা বলতো, এখন কি করতে হবে এটা বল। অভি তখন ছুটিকে টানতে টানতে ঠাম্মি আর জয়ের কাছে নিয়ে গেছে। আগে ঠাম্মি বলুক ছুটি নির্দোষ, ছুটি এবারের আসল বউ, ছুটি এবারে আদর্শ বউ, এ সমস্ত কিছু বললে আমি থাকবো। ঠাম্মি এটাও বলুক ঠাম্মি ছুটিকে বুঝতে ভুল করেছিল। ছুটি অভিকে আস্তে আস্তে বলছে, আরে বাবা আপনার বললাম তো এরকম কিছু করার দরকার নেই। অভি তখন ছুটির উপর রাগ দেখাচ্ছে, বলছে তোমায় বললাম না কথা বলতে না। ঠাম্মি তখন জয়কে বলছে, তোমার ছেলে কি বলছে দেখো তো, এ মেয়েকে আদর্শ বউ হিসাবে মেনে নিতে হবে, কখনো না। এই বলে ঠাম্মি কাঁদছে। অভি তো আবারও নাটক করা শুরু করে দিয়েছে। ছুটি হাতটা ধরে বলছে, চলো বউ আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। অভি মা তখন বলছে, অভি আমিও তোদের সঙ্গে যাব। আচ্ছা আসো মা তুমি, আমরা গাড়ির সামনে ওয়েট করছি। ঠাম্মি এখন কি করবে? ঠাম্মি তো এখন নিরুপায়। ঠাম্মি বলছে, আরে ভাই তোরা দাঁড়াবি তো, তোরা এভাবে চলে গেলে কি করে হবে? ঠাম্মি কাঁদছে আর বলছে, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তাই জন্য কি তোরা বাড়ি ছেড়ে চলে যাবি? সংসারে তো ভুল বোঝাবুঝি হতে থাকে, আমি এই বুড়ো বয়সে তোদের জন্য জল পালাবো, সকলের কি ভালো হয়? এবার তো ছুটি রেগে গিয়ে বলছে, দূর বাবা এটা ভালো হচ্ছে না, একটা মুরব্বী মানুষ কাঁদছে আর আপনি এখানে নাটক করছেন, আপনি লজ্জা করেন না? আমি বললাম কোথাও যাব না। অভি তখন বলছে, আচ্ছা ঠিক আছে আমরা তো যাচ্ছি না। অভি এবার গেছে ঠাম্মির কাছে, ঠাম্মিকে ডাকছে। ঠাম্মি তো অভির উপর রাগ দেখাচ্ছে। অভি তো এবার বলছে, কি জ্বালাতন, গার্লফ্রেন্ডকে মানাতে হয়, বউকে মানাতে হয়। তুমি কি চকলেট আইসক্রিম খাবে? ঠাম্মিকে বলছে। ঠাম্মি তো রাগ মাগ দেখিয়ে বলছে, না আমি খাবো না। অভি তো এবার ঠাম্মিকে ঘুরিয়ে নিয়ে কাছে টেনে নিয়ে বলছে, ঠাম্মি তুমি এভাবে কান্নাকাটি করলে কি করে হবে? অভি বলছে, ঠাম্মি তুমি জানো না তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। ঠাম্মি কাঁদতে কাঁদতে বলছে, তুমি জানো না তোমাকে আমি একটা দিন না দেখতে পারলে আমি থাকতে পারি না। আমি নয় একটু রাগারাগি করেছি, তাই জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? অভি তখন ঠাম্মির সাথে মজা করতে করতে বলে, তাই বলে কি ভেবেছিলে তুমি তোমার ঘাট থেকে আমাকে ঝেড়ে ফেলবে? সেটা কিন্তু হচ্ছে না। শতরূপা ঠাম্মি কথাটা শুনে খুব খুশি হয়ে যায়। শতরূপা অভিকে এসে বলছে, তার মানে তুই কোথাও যাচ্ছিস না? স্বামীর মুখে তো হাসি ফুটেছে। স্বামী গালটা ধরে বলছে, দাদু ভাই তুই কোথাও যাবি না তো? অভি তখন ঠাম্মিকে বলছে, না না কোথাও না। অভি তখন ঠাম্মিকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে, আমি কি তোমার ছেড়ে কোথাও যেতে পারি? শতরূপাও ছুটিকে জড়িয়ে ধরেছে, বলছে একমাত্র তুমি আমার ছেলেকে সামলে রাখতে পারবে। অন্যদিকে দেখা যাচ্ছে ঝুমকি ওদের এই নাটক দেখে খুবই রেগে যাচ্ছে। মনে মনে বলছে, বাবা রে বাবা, এদের নাটক দেখলে আর বাঁচি না, এদের এই ভালোবাসার প্রতিশোধ আমি নেবই। দেখা যাচ্ছে অভি আর ছুটি নিজেদের ঘরে চলে যাচ্ছে। ছুটি তো অভিকে সরাসরি প্রশ্ন করছে, বলছে আপনি আমার একটা কথার উত্তর দিন তো, আপনি কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন? অভি তো সঙ্গে সঙ্গে নিজের হাতে সুটকেস গুলো খুলে দেখাচ্ছে। ছুটি দেখতে পাচ্ছে সুটকেসের ভিতর পুরো ফাঁকা, কিচ্ছু নেই। ছুটি অভিকে বলছে, তার মানে আপনি এতক্ষণ ধরে নাটক করছিলেন? অভি বলছে, হ্যাঁ আমি জানি আমার টান মেয়ে কোন দিকে জব্দ হয়। ছুটি অভিকে বলছে, আপনি তো ভালো মানুষ, আপনি নিচে এতক্ষণ সবার আবেগ নিয়ে খেলছিলেন। অভি তখন ছুটিকে বলছে, একটু ভুল হয়ে গেল, ঠাম্মির প্রতি এ বাড়ির সবার প্রতি আমার যে আবেগ কাজ করে, আমি যতটা আমার বাড়ির লোকদের নিয়ে আমি কনসেপ্ট থাকি কোনোটাই নাটক না। আমি আমার বাড়ি প্রত্যেকটা লোককে জীবন দিয়ে ভালোবাসি। তখনই দেখা যাচ্ছে অভির ফোনে পুলিশ অফিসার ফোন করেছে। অভি পুলিশ অফিসারকে বলছে, রায়বাড়িতে কোনো আসা দরকার নেই, আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা চায়ের দোকান আছে, ওদিকে অপেক্ষা করুন আমি আসছি।
অভি তো ফোনটা রেখে ছুটিকে বলছে, আপনাকে এখন সুকেস নিকেস নিয়ে ভাবার কোনো দরকার নেই। আপনার বান্ধবী ঝুমকি এ বাড়িতে তো আছে, আমার বিশ্বাস এও না কিছু না কিছু একটা ঘটাবে। আমি এখন আসছি, আপনি ওর থেকে সাবধানে থাকবেন। এই বলে অভি সেখান থেকে চলে যায়। ছুটিও মনে মনে বলছে, আমারও তো ঝুমকিরে দিয়ে কোনো বিশ্বাস নেই। আমাকে যে মারার চেষ্টা করা হয়েছে সেটার পিছনে কি ঝুমকি জড়িত? ঝুমকি কি জানে বাবার খুনের কেসটার বিষয়? কিছু কি ও লুকাতে চাইছে? তখনই দেখা যাচ্ছে ঝুমকি একটা হাতে কেক নিয়ে আসে। ছুটির মাথাটা কেকের মধ্যে গেড়ে দেয়। ছুটি সারা মুখ কেক দিয়ে ভরে যায়। ছুটি রেগে ঝুমকিকে বলছে, এটা কি রকম আর কি? ঝুমকি তখন বলছে, এবার তুই আমার সমস্ত অধিকার কেড়ে নিবি, এখন বলছিস আমি আর কি মারছি? আমি কেন আর কিটা করলাম? আমি যা করেছি বেশ করেছি। কবির সঙ্গে শখ করবি, বাড়ি ছেড়ে যাওয়ার নাটক করবি, সকালে ভালোবাসা পাবি, আর আমি আসল পরি হয়ে কিচ্ছু পাবো না, কাজকলা পাবো। তাই জন্য বলছি যা করেছি বেশ করেছি। ছুটি ঝুমকিকে বলছে, ঝুমকি তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। তখনই দেখা যাচ্ছে শতরূপার গলার আওয়াজ ঝুমকি আর ছুটি শুনতে পায়। এদিকে ঝুমকি হাতে মুখে পায়ে সব জায়গায় কেক লাগিয়ে নেয়, লাগিয়ে একটা খাটের কোনায় শুয়ে জোরে জোরে চিৎকার করছে, বলছে, ছুটি আমাকে ছেড়ে দে, তুই ছুটি, ছুটি আমাকে ছেড়ে দে। ছুটি তো দেখি অবাক, ঝুমকি এটা কি নাটক শুরু করে দিয়েছে। ছুটি তো ঝুমকিকে বলছে, তুই এরকম চিৎকার করছিস কেন? আমি তোরে কি করলাম আবার? তখনই সেখানে শতরূপা চলে আসে। শতরূপা এসে ছুটিকে বলছে, ছুটি তোমার মুখে কেক টেক কে লাগাইলো? তোমার মুখে কি অবস্থা? সেখানে রেহান ও শিখা চলে আসে। শিখাকে বলছে, যা তাড়াতাড়ি টিস্যুটা নিয়ে আয়। কে নাটক করে বলছে, কেউ আমার দিকে দেখছে না কেন? আমাকেও দেখো। আরে বাবা, আমি মরে গেলাম, আমাকে কেউ বাঁচাও। এই বলে ঝুমকি জোরে জোরে কাঁদছে আর নাটক করছে। অভিমা ঝুমকিকে দেখে বলছে, তোমার আবার কি হলো? তুমি কাঁদছো কেন? ঝুমকি তো চিৎকার করছে আর বলছে, ও মা, আমার হাতটা ব্যথা ছিঁড়ে যাচ্ছে, আমাকে কেউ ধরছে না, আমাকে কেউ ধরে তুলছে না। তখন ঈশা আর ঠাম্মি সেখানে চলে আসে। ওরা তো সঙ্গে সঙ্গে ঝুমকিকে ধরে তুলে। ঠাম্মি ঝুমকিকে বলছে, পরিমা তুমি কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ঝুমকি এবার ছুটিকে পুরো ফাঁসিয়ে দিচ্ছে। সামনেই জানো তো, আমি কেকটা নিয়ে ঈশা দিদি ঘরে যাচ্ছিলাম, দুজন মিলে ভালো করে খাবো বলে। যেতে যেতে ছুটির গায়ে একটু কেকটা লেগে গেছিল, ছুটিও আমাকে ধাক্কা মেরে পুরো ফেলে দিল। অভিমা তো শুনে চমকে যায় আর বলছে, এক মিনিট, আমি যতটা ছুটিকে চিনি, ছুটি এরম ধরনের কাজ একদমই করতে পারে না। ঝুমকি তখন শতরূপাকে বলছে, আন্টি, তোমার থেকে আমি বেশি ছুটিকে ভালো করে চিনি। আমার শুধু ধাক্কা দিয়ে ফেলে দেয়নি, কামড়ে ফেলে মারলো, পিঠে পায়ে সব জায়গায় কি ব্যথা, আমার মুখে আবার ক্রিমও লাগিয়ে দিয়েছে। তুমি বলো ঠাম্মি, আমি কি কোনো ভুল করি? তুমি ওকে জিজ্ঞাসা করো, ও এমনটা কেন করলো। আজকে একটা এসপার ওসপার হয়ে যাক, ও যদি বলে আর কোনোদিন এ বাড়িতে না আসতে, আমি আর আসবো না। ঝুমকি তো এবার কান্নার এমন নাটক করেছে, ঠাম্মি তো ছুটির উপরে রেগে গেছে। ঠাম্মি ছুটির কাছে গিয়ে বলছে, একটু আগে বাড়ির সবাইকে তুমি অপদস্থ করে তোমার শান্তি হয়নি, এখন তুমি আমার পরিমাকে অপদস্থ করতে চাইছো, প্রতিশোধ নেবে। অভিমা তো ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করছে, ঠাম্মি তো কিছুই বুঝতে রাজি নয়। তুমি যতই বলো না কেন, এ মেয়ে কি করতে পারে আমি ভালো করেই জানি। ছুটি ঠাম্মিকে বলছে, ঠাম্মি ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে, তুমি আমাকে ভুল বুঝছো। ছুটি তো এবার ঝুমকির কাছে গিয়ে বলছে, ঝুমকি, তুই এত সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারিস, কেন করছিস? আর এদিকে তো ঝুমকি একটা শয়তানের গাছ, আর ঈশা বলছে, তুমি যে তেড়ে আছো, তোমার দেখেই তো বোঝা যাচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। ছুটি তখন বলছে, না না, তোমরা বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি বলছি ছুটিকে, তুমি একদম চুপ করে থাকবে। তুমি বসে বসে এরকম একটা পেঁয়াজ কষাও, তাই তোমাকে একটা কথা বলি, এই বাকি সময়গুলোতে বসে না থেকে না, তোমার বুদ্ধিগুলো একটা ভালো কাজে লাগাও। কবি অনেক বড় মুখ করে বলেছিল, এ মেয়েকে নাকি মেনে নিতে হবে, মানবতা রায়ের না এত সহজে মন পাওয়া যায় না। আজ থেকে এবারে সমস্ত কাজ তুমি করবে। উমা শিখা বাড়ি কেউ তোমাকে সাহায্য করবে না, সব কাজ তোমাকে একা করতে হবে। তুমি বুঝতে পেরেছো? ছুটি তো কথাটা শুনেই চমকে যায়। ঝুমকি তো মিসকে মিসকে আছে। অবির মা তো ঠাম্মিকে বোঝাচ্ছে, মা, ও তো অফিসে কাজ করে বাড়িতে এত এত কাজ কি করে করবে? আমরা যদি কেউ না সাহায্য করে ও কি করে করবে? ঠাম্মি তো শতর উপর উপর চিৎকার করে বলছে, এটা আমার আদেশ বৌমা, আমি চাই আমার আদেশটা পালন করা হোক। এবার সকলে তো যে যার মতন সকলে ও ঘর থেকে চলে যায়। ঝুমকি তো
খুশিতে লাফাচ্ছে। ঝুমকি ছুটির সামনে গিয়ে বলে, কিরে ছুটি, খুব তো উঠছিলি তাই না? এবার তোকে তোর জায়গাটা আমি বুঝিয়ে দিলাম। এই বলে ঝুমকি খুব জোরে জোরে হাসছে। ঠিক তখনই সেখানে অভি চলে আসে। অভি তো ঘরে ঢুকে ঝুমকি আর ছুটিকে দেখে বুঝতে পেরেছে, তাই মানে এই সমস্ত কিছু ঝুমকির কাণ্ড। অভি তো ঝুমকির সামনে নাটক শুরু করে দিয়েছে। অভি ছুটিকে টেনে নিয়ে বলছে, তুমি আমাকে বলতেই পারতে, তুমি একটা কেক ডেট চেয়েছিলে, তাহলে আমিও তুমি একটা কেক কেটে সুন্দর করে সেলিব্রেট করতাম। অভি ঝুমকিকে বলছে, এক্সকিউজ মি, আপনি একটু বাইরে যান তো, আমরা এখানে একটু রোমান্টিক সময় কাটাবো। ঝুমকি তখন অভিকে বলছে, কেন কেন আমাকে চলে যেতে হবে, তোমরা কি করবে? অভি তখন বলছে, তুমি থাকবে, থাকো, দেখো না আমরা দুজনে মিলে কি করি। ছুটির মুখে যে কেকগুলো লেগেছিল সেই কেকগুলো তো নিজের আঙ্গুলে করে নিয়ে মুখে চেটে নেয়। চুমকি তো সেই সমস্ত কিছু দেখে রেগে লাল হয়ে যায়। চুমকি তো চিৎকার করে বলছে, আমিও দেখবো তোর কপালে এই আদর কতদিন টিকে। এই বলে চুমকি রাগমাগ দেখিয়ে ও ঘর থেকে চলে যায়। ঝুমকি চলে যেতে অভি ছুটিকে ছেড়ে দিয়ে বলছে আজকে আপনাকে থানায় যেতে হবে, আর থানায় কেস আর্টিস্ট আসবে, তো আপনি যাদের যাদেরকে দেখেছিলেন তাদের সকলে কেস আঁকা হবে। আর আমার মাথায় যতগুলো গুন্ডাদের ছবি আছে আমিও বলবো, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন, আমাদেরকে বেরোতে হবে। এই বলে ওখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। ছুটি তো এতক্ষণ কোনো কথা বলছিল না। ছুটি মনে মনে বলছে, সে তো থানাতে যাবই, তার আগে একটা ফয়সলা করা দরকার। ঝুমকিটা অনেকবার বেড়েছে, ওকে আজকে একটু উচিত শিক্ষা দিতেই হবে। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে প্রতিজ্ঞা সিরিয়ালের এপিসোডগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওতে নতুন হলে এখনই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।